হ্যালো এভরিওয়ান, দেখুন আর্লি স্টেজে কিডনি ড্যামেজ যদি হয় তাহলে সাধারণত 80% ক্ষেত্রে কিন্তু কোনো রকম সাইন বা সিমটম থাকে না, কিন্তু ওয়েল অবজারভেশন যদি থাকে কিছু স্পেসিফিক কিছু সিমটম আছে যে সিমটমগুলো যদি আমরা আমাদের নর্মাল লাইফ লিডে নর্মালি মনে হয়, কিন্তু এই সিমটমগুলো যদি আমরা প্রথম থেকে কেয়ার করি তাহলে ডেফিনেটলি কিডনি ড্যামেজ থেকে আমাদের রেহাই পাওয়া যাবে। আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কিডনি ড্যামেজের 1 মাস আগে টোটাল 10 রকম কি লক্ষণ দেখা যায় পেশেন্টের মধ্যে, এবং অবশ্যই রোগীগুলো সেটা বুঝতে পারে না যেটা এটা আমার কিডনি ড্যামেজের লক্ষণ। সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট লক্ষণ, অন্তত 1 মাস আগে কিডনি ড্যামেজের এই লক্ষণগুলো দেখা যায়। তার সঙ্গে কি আলোচনা করব, তার সঙ্গে আর টোটাল 10টা কারণ নিয়ে আলোচনা করব, যে 10টা কারণের জন্য সাধারণত মাসখানেক বা মাস দুয়েক আগে কিডনি ড্যামেজ স্টার্ট হয়ে যায়। সেই 10টা কারণ নিয়ে আলোচনা করব। আর একটা জিনিস আলোচনা করব, কিছু ওই সময়ে আমরা 1 মাস আগে থেকে যদি আমাদের এই লক্ষণগুলো আমরা পাই, এই সিমটম যদি আমরা পাই, তাহলে কিছু বেসিক টেস্ট কিছু করা দরকার। সেই কি ইনভেস্টিগেশন কি টেস্টগুলো করা দরকার সেটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেই সময়টা আমরা যদি এটা দেখা করি, এই ধরনের লক্ষণ যদি আমরা পাই, তাহলে আমরা প্রিভেন্ট কি করে করব আর্লি কিডনি ড্যামেজকে, সেটা নিয়ে 10টা টোটাল প্রিভেনশন অপশন আছে। সেই 10টা সলিউশন আমি বলবো যে কি করে আমরা আর্লি কিডনি ড্যামেজকে প্রিভেন্ট করতে পারবো। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। দেখুন কিডনি ড্যামেজের প্রচুর রকম কনফিউশন আছে আমাদের মধ্যে সিমটম চেনা নিয়ে। তার কারণ হচ্ছে এটা কি, যে এর সঙ্গে অনেক সিমটম আমাদের কনফিউজড হয় এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে প্রবলেম হয়, অনেক প্রবলেম আমাদের মধ্যে আসে, এবং আর্লি স্টেজে ভেরি ভেরি টাফ কিডনি ড্যামেজ আমাদের চেনানো। কিন্তু কিছু স্পেসিফিক কিছু সিমটম আছে, আমরা যদি প্রথম থেকে লক্ষণ করি বা প্রথম থেকে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই ভাববো যে এটা কিডনি এফেক্ট, আর্লি স্টেজে এফেক্ট হচ্ছে। তার জন্যই আমাদের কিছু ইনভেস্টিগেশন আমরা করিয়ে নেব। আমরা প্রথম যে ইম্পর্টেন্ট সিমটমগুলো, টোটাল 10টা সিমটম নিয়ে আলোচনা করব। সবাইকে বলছি দয়া করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই ডেফিনেটলি এই কিডনি ড্যামেজ থেকে একজন না হলেও কিছু মানুষের কিন্তু উপকার আসবে, এবং কিডনি ড্যামেজ থেকে আমাদের কিন্তু রোধ করতে পারবো আমরা। প্রথম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম, 1 নম্বর হচ্ছে চেঞ্জেস ইন ইউরিনেশন। তার মানে কি, প্রস্রাবের কিছু চেঞ্জ আসবে। প্রথমে 1 মাস আগে থেকে প্রস্রাবে কিছু চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কি, সেই চেঞ্জ 1 নম্বর চেঞ্জ হচ্ছে প্রস্রাবে ফেনা থাকবে এবং বাবল থাকবে। প্রস্রাব করার সময় আমরা হয়তো লক্ষ্য করব না, আমরা প্যানে কিংবা প্রস্রাবে কোনো একটা জায়গাতে যদি প্রস্রাব করি তাহলে সেটা ফেনা হয়ে যাবে। এটা স্পেশালি হয় প্রোটিন লিকের জন্য। এটা 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে থেকেই কিন্তু এই ধরনের সিমটম আমাদেরকে, আমরা যদি প্রথম থেকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো। এই ফোমি ইউরিন বা বাবল ইন ইউরিন ভেরি ইম্পর্টেন্ট একটা সিমটম, এটা স্পেশালি হয় প্রোটিন লিকের জন্য। 2 নম্বর কি, ব্লাড ইন ইউরিন। টোটাল একদম ব্লাড নাও থাকতে পারে, অনেক সময় ইউরিনের কালার পিঙ্কও আসতে পারে বা রেডও আসতে পারে, বা কোকা কোলার যে কালারটা থাকে, যে কোল্ড ড্রিঙ্কসে যে সেই কালারও আসতে পারে। এটা অনেকজনই আমাদের বলে, ডাক্তারবাবু হয়তো আমরা রোদে ঘুরেছি তার জন্য হতে পারে, কিন্তু এই কালারটা একদিন দুদিন না, টানা যদি হতেই থাকে এবং যদি রিপিটেডলি হয় তাহলে অবশ্যই এটা আর্লি স্টেজ, আর্লি কিডনি ড্যামেজের একটা ইম্পর্টেন্ট লক্ষণ বলতে পারেন। চেঞ্জেস অফ ইউরিনেশন মধ্যে 3 নম্বর হচ্ছে কি, ইউরিনেশন স্পেশালি রাতের দিকে বেশি বাড়বে। রাতের দিকে বেশি ইউরিনেশন হয়, দিনের বেলার তুলনায় রাতের দিকে বেশি হচ্ছে। 4 নম্বর এই চেঞ্জেস অফ ইউরিনেশন মধ্যে হচ্ছে কি, পেন এবং বার্নিং ডিউরিং ইউরিনেশন। তার সাথে কি হবে, ডিক্রিজ ইউরিন আউটপুট, এবং তার সাথে ডিফিকাল্টি ইউরিনেশন, প্রস্রাব কমে যাবে এবং প্রস্রাব করার সময় একটা অস্বস্তি বা পেনফুল বা অস্বস্তি একটা থাকবে, একটা আনইজি ফিল একটা থাকবে প্রস্রাব করার সময়। তো চেঞ্জেস অফ ইউরিনেশনের মধ্যে এই সিমটমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম। যে 5টা সিমটম বললাম ভেরি ইম্পর্টেন্ট সিমটম, আমরা যদি প্রথম থেকে পাই তাহলে ভেবে নিতে হবে এটা আর্লি স্টেজ অফ কিডনি ড্যামেজ। আমরা যদি প্রথম থেকেই যদি এটা আমরা ধরতে পারি তাহলে কিডনিকে অবশ্যই রক্ষা করতে পারবো আমরা। দ্বিতীয় ইম্পর্টেন্ট সিমটম, সোয়েলিং বা ইডিমা। সোয়েলিং স্পেশালি কোথায় ফুলবে, এবং ইডিমা স্পেশালি ফিট, পায়ের পাতাতে ফুলবে, অ্যাঙ্কেল জয়েন্টে, ফেস এবং হ্যান্ডে ফুলবে। স্পেশালি এটা মর্নিং, সকালে ঘুম থেকে উঠে বেশি দেখা যায়, এবং তার সাথে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখা যাবে মুখটা ফ্যাকাসে টাইপের হয়ে যাবে। এই ধরনের হিস্ট্রি, এই ধরনের সিমটম আমাদের দেবে। এটা কারণটা হচ্ছে ফ্লুইড রিটেনশন হচ্ছে ডিউ টু পুয়ার কিডনি ফাংশন।
পুয়ার কিডনি ফিল্টারেশন ফাংশনের জন্য ফ্লুইড কিছু আমাদের শরীরে যেগুলো ফ্লুইড কিন্তু রিটেনশন হচ্ছে তার জন্যই ফোলাগুলো পিটিং ইডিমা হয়। চাপতে গেলে বসে যাবে, আবার আস্তে আস্তে উঠে যাবে, এটাকে পিটিং ইডিমা বলা হয়। ইডিমা বা সোয়েলিং ভেরি ইম্পর্টেন্ট, দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট সিমটম, যেটা আর্লি স্টেজ আর্লি কিডনি ড্যামেজের একটা লক্ষণ বলতে পারেন। আমরা যদি প্রথমেই দেখতে পারি তাহলে অবশ্যই কিডনিকে আমরা ড্যামেজ থেকে রোধ করতে পারবো। 3 নাম্বার হচ্ছে ফ্যাটিক বা উইকনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিমটম। স্পেশালি কেন হচ্ছে ফ্যাটিক উইকনেস, তার কারণটা হচ্ছে রেড ব্লাড সেলটা কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে এরিথ্রোপয়েটিন নামে একটা হরমোন আছে যেটা কিডনি থেকে রিলিজ হয়, সেটা কমপ্লিটলি কমে যাবে। তার জন্য আরবিসি প্রোডাকশনটা কমে যাবে। আরবিসি প্রোডাকশন কমে গেলে হিমোগ্লোবিন লেভেলটা কমে যাবে। হিমোগ্লোবিন লেভেল কমে গেলে সেটাকে আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতা আমরা বলবো। তার জন্য কি হচ্ছে, তার জন্য পেশেন্টের ফ্যাটিক এবং উইকনেস একটা কনস্ট্যান্টলি থাকবে। তার সাথে সাথে কি হবে, যেগুলো ওয়াস্ট পার্টিকলস যেগুলো কিডনি যেগুলো ইউরিনের মাধ্যমে যেটা বেরিয়ে যেত সেটা বেরোবে না, শরীরে জমা হতে থাকবে। তার জন্য একটা ফ্যাটিক বা উইকনেস কিন্তু রোগীরা আমাদের টায়ার্ডনেস একটা বলবে। তো 3 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট সিমটম ফ্যাটিক বা উইকনেস। 4 নাম্বার হচ্ছে নসিয়া ভমিটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম। স্পেশালি মর্নিং একটা নসিয়া থাকবে, মর্নিং একটা উইকনেস থাকবে আফটার ইটিং। স্পেশালি এটা কেন হচ্ছে, কারণ ইউরিয়া বা টক্সিন আমাদের শরীরে বিল্ড আপ হয়ে যাচ্ছে, ব্লাডের মধ্যে জমে যাচ্ছে, যেহেতু এটা আউটপুট হচ্ছে না তার জন্য এটা স্পেশালি একটা নসিয়া টেন্ডেন্সি একটা রোগীরা আমাদের ক্ষেত্রে বলবে, এবং একটা ভমিটিংও টেন্ডেন্সি স্পেশালি আফটার ইটিং এবং মর্নিং টাইমে বেশি বলে। এটা 4 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট সিমটম। আমরা যদি ইনিশিয়াল স্টেজে নট অনলি শুধু নসিয়া ভমিটিং দেখে আমরা এগোবো না, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও ইডিমা বা ইউরিন কালার যদি চেঞ্জ হয় তাহলে ভাবতে হবে যে এটা ইউরিনের একটা কিডনির একটা আর্লি ড্যামেজের একটা লক্ষণ বলতে পারে। 5 নাম্বার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সিমটম লস অফ অ্যাপেটাইট বা ওয়েট লস। এটা স্পেশালি হওয়াটা কারণটা হচ্ছে কি আমাদের শরীরে ব্লাডের মধ্যে প্রচুর ওয়াস্ট পার্টিকেল জমা হতে থাকে, এতে ডাইজেস্টিভ প্রবলেম হয়, তার জন্য খিদের কোনো চাহিদা থাকে না, অ্যানিমিক থাকে রুগী, তার জন্য খিদের কমপ্লিটলি চাহিদা হারিয়ে ফেলে, এই জন্য কি আস্তে আস্তে ওয়েটও কমতে শুরু করে। এটা হচ্ছে 5 নাম্বার এক লক্ষণ। 6 নাম্বার লক্ষণ হচ্ছে ইচি স্কিন এবং র্যাশ, শরীরে স্কিনে চুলকাবে এবং কিছু কিছু র্যাশ বেরোবে। সেই র্যাশগুলো কিসের জন্য হয়, স্পেশালি এটা হওয়ার কারণটাই হচ্ছে যেহেতু ইউরিয়া বিল্ড আপ হচ্ছে শরীরে এবং টক্সিনগুলো আমাদের ব্লাডের মধ্যে জমা হচ্ছে, যেহেতু ইউরিন দিয়ে বেরোতে পারছে না, এক্সক্রিয়েশন হচ্ছে না, তার জন্য এটা ইচিং বা চুলকানি স্কিনে দেখতে পাই আমরা। 7 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিমটম, যে স্পেশালি কি হবে, একটা ব্যাড ব্রেথ বা মেটালিক টেস্ট আমাদের রোগীরা বলবে, ডাক্তার মুখটা স্বাদ আমাদের খারাপ হয়ে যাচ্ছে, মুখের মধ্যে একটা দুর্গন্ধযুক্ত একটা আনইউজুয়াল স্মেল থাকবে। তার কারণটাই হচ্ছে যেহেতু এক্সক্রিয়েশন যে প্রোডাক্টগুলো টক্সিক প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো জমা হতে থাকবে ব্লাডে, তার জন্য এই সমস্যাগুলো আমাদের ক্ষেত্রে সব থেকে বলবে। তারপরে কি হচ্ছে যে একটা ডিজিনেস একটা ভাব, একটা পেশেন্টের একটা কনসেন্ট্রেশনের একটা অভাব থাকবে, ট্রাবল থাকবে। তার কারণটা হচ্ছে কি, তার কারণ ব্রেন কনফিউজড, পুয়ার মেমোরি থাকবে, স্পেশালি কারণ হচ্ছে টক্সিক বিল্ড আপ এবং তার সাথে সাথে অ্যানিমিয়া হলে আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাইটা কমে যাবে, তার জন্য এরকম একটা হিস্ট্রি আমাদের দেবে। এটা হচ্ছে 8 নাম্বার আমাদের পয়েন্ট। 9 নাম্বার হচ্ছে হাই ব্লাড প্রেশার থাকতে পারে। হাই ব্লাড প্রেশার কিডনি ড্যামেজের একটা ইম্পর্টেন্ট লক্ষণ বলতে পারেন, যে আমরা হয়তো ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কোনো রকমভাবে ব্লাড প্রেশার কমছে না, নন স্টপভাবে ব্লাড প্রেশার হয়তো 170 সিস্টোলিক বা 110 ডায়াস্টোলিক প্রেশারটা ফিক্সড পড়ে আছে, যতই আমরা প্রেশারের ওষুধ খাই না কেন কোনো রকমভাবে ব্লাড প্রেশার নামছে না। একটা ইম্পর্টেন্ট সিমটম স্পেশালি কিডনি ড্যামেজে আর্লি কিডনি ড্যামেজের লক্ষণ একটা। 10 নাম্বার হচ্ছে ব্যাক এবং সাইড পেন। অনেক রুগীরা বলে ডাল একই একটা বিলো দ্য রিবস ইন্ডিকেট ইনফেকশন, একটা রিবসের নিচে কিডনির এরিয়াতে একটা কনস্ট্যান্টলি একটা সবসময় একটা ব্যথা আমাদেরকে বলে, একটা আনইজি ফিল একটা বলে, এটা একটা কিডনি ড্যামেজের লক্ষণ বলতে ইনফেকশন বা লক্ষণও হতে পারে। যে টোটাল যে 10টা কারণ বললাম, প্রথম যেটা হচ্ছে চেঞ্জেস অফ ইউরিনেশন, তার মধ্যে 5টা পয়েন্ট, যেটা ফোমি বা বাবল ইউরিন, তার সাথে ব্লাড ইউরিন স্পেশালি অ্যাট নাইট, তার সঙ্গে পেন বার্নিং ইউরিনেশন, তার সাথে ডিক্রিজ ইউরিনের আউটপুট এবং ডিফিকাল্টি, সোয়েলিং ইডিমা স্পেশালি মর্নিং রিজনে হচ্ছে, ফ্যাটিক উইকনেস প্রচণ্ড দুর্বল স্পেশালি অ্যানিমিয়ার জন্য, নসিয়া ভমিটিং হচ্ছে, তার সাথে লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস হচ্ছে, ইচি এবং স্কিন এবং র্যাশ হচ্ছে, এবং কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে, ব্যাড ব্রেথ, মেটালিক টেস্ট একটা হচ্ছে, হাই ব্লাড প্রেশার এবং অবশ্যই ব্যাক পেন বা সাইড পেন একটা হয়।
টোটাল যে 10টা সিমটম বললাম এটার মধ্যে একটা সিমটম থাকলে আমরা কোনোদিনও ভাববো না যে এটা আর্লি কিডনি ড্যামেজ। অন্তত 2 থেকে 3টা কি 4টা সিমটম যদি প্রেজেন্ট থাকে তাহলে ভাববো এটা আর্লি কিডনি ড্যামেজ। তার মধ্যে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট সিমটম, ইউরিনের কালারটা ভেরি ইম্পর্টেন্ট, ইউরিন যেটা চেঞ্জেস অফ ইউরিনেশন এটা যদি থাকে তাহলে আমরা প্রথম স্টেজে ভেবে নিতে পারি যে কিডনি ড্যামেজের লক্ষণ। বাকিগুলো আদার কোনো প্রবলেমও থাকতে পারে। অন্তত 3 থেকে 4টে সিমটম, এই 10টা সিমটমের মধ্যে যদি কোনো পার্সনের মধ্যে দেখা যায় তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার কিছু ইনভেস্টিগেশন করুন, সেটা নিয়ে আলোচনা করব। সেই ইনভেস্টিগেশন করলে আপনি অবশ্যই প্রথম দিকে আর্লি কিডনি ড্যামেজকে আপনি ডায়াগনোসিস করতে পারবেন, এবং আর্লি কিডনি ড্যামেজ যদি ডায়াগনোসিস আমরা করতে পারি তাহলে এটাকে প্রিভেন্ট ডেফিনেটলি আমরা করতে পারবো। এবার আমরা আলোচনা করব যে 10টা কি কারণ, যে কারণগুলোর জন্য আর্লি কিডনি ড্যামেজ হওয়ার চান্স থাকে। প্রথম যে ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার। যদি লং টার্ম ধরে ব্লাড প্রেশারে ভুগে এবং ঠিকঠাক করে ওষুধও হয়তো খায় না, হয়তো কোনো কন্ট্রোলে ব্লাড প্রেশার আসে না, হয়তো 170 বা 110 বা 100 এভাবে ননস্টপ থাকতে কনস্ট্যান্ট থাকেই ব্লাড প্রেশার। তো এভাবে ননস্টপ যদি ব্লাড প্রেশার প্রেজেন্ট থাকে, হাই যদি ব্লাড প্রেশার থাকে, তাহলে কি হয়, তাহলে হাই ড্যামেজ করে স্মল ব্লাড ভেসেলকে, কিডনির যে স্মল ব্লাড ভেসেল গ্লোমেরুলার যে আছে সেকে ড্যামেজ করে, এবং এভাবে আস্তে আস্তে কিডনিটা কিন্তু ড্যামেজের দিকে পৌঁছায়। তো আনকন্ট্রোল ব্লাড প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট কারণ এই আর্লি কিডনি ড্যামেজের জন্য। নাম্বার ফ্যাক্টর হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। লং টাইম ধরে যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে এবং যদি কন্ট্রোলের মধ্যে না থাকে, মেডিসিনও ঠিকঠাক যদি না খাওয়া হয়, তাহলে কি হয়, হাই ব্লাড সুগারের জন্য ফিল্টারেশনকে এফেক্ট করে, এবং এতে কি মাইক্রো অ্যালবুমিনেরা হয় আর প্রোটিনটা লিক করে, এতে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। তো সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকে। 3 নম্বর হচ্ছে যদি মেডিসিন রিলেটেড ড্যামেজটা কি হতে পারে, যদি লং টাইম ধরে পেশেন্ট যদি কিছু পেন কিলার খায়, স্পেশালি আইব্রুফেন টাইপের কিছু মেডিসিন যদি খায়, ডিক্লোফেনাক টাইপের কিছু যদি মেডিসিন লং টাইম ধরে খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে আর্লি রিনাল ড্যামেজ বা কিডনি ড্যামেজ হওয়ার চান্সটা থাকে। 2 নম্বর, সার্টেন অ্যান্টিবায়োটিক আছে, হয়তো লং টাইম ধরে খেয়ে আসছে অ্যান্টিবায়োটিক, সেগুলোর জন্য কিডনি ড্যামেজ হওয়ার চান্স থাকে। তারপরে কন্ট্যাক্টস ডাই, যেটা সিটি স্ক্যান করার জন্য ডাই পুশ করে, বহুবার সিটি স্ক্যান হয়তো করেছে, ডাই পুশ করে, তার জন্য একটা এফেক্ট আসতে পারে, এবং সাম হার্বাল কিছু মেডিসিনে। তো এটা 3 নম্বর কারণ। 4 নম্বর হচ্ছে রিসেন্ট কিছু ইনফেকশনের জন্য অনেক সময় আমরা দেখতে পাই, রিসেন্ট ইনফেকশনের মধ্যে যদি কোনো স্ট্রেপ্টোককাস থ্রোট ইনফেকশন থাকে বা স্কিনের কোনো ইনফেকশন যদি থাকে, স্পেশালি পোস্ট গ্লোমেরুলার নেফ্রাইটিস কিছু ইনফেকশন, স্পেশালি চিলড্রেন, অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি হয়, ইউটিআই লং টার্ম ধরে রিপিটেডলি ইউটিআই যদি হয়, তার সাথে পাইলোনেফ্রাইটিস অনেক সময় হতে পারে, তার সাথে সাথে কোভিড-19 যদি পেশেন্ট এফেক্টেড হয়ে থাকে, তার সাথে যদি আদার কিছু ইম্পর্টেন্ট ইনফেকশন যদি হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও কিডনি স্টোন অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই কারণের জন্য যদি লং টার্ম যদি ভোগে তাহলে আর্লি রিনাল ড্যামেজ বা কিডনি ড্যামেজ আসতে পারে। 5 নম্বর ফ্যাক্টর হচ্ছে কি অটোইমিউন কিছু ডিজিজ আছে যার জন্য এই প্রবলেমটা হয়, যেমন লিউপাস, আইজিএন নেফ্রোপ্যাথি, ভাস্কুলাইটিস, তার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার সাথে এসএলই, এই কিছু অটোইমিউন ডিজিজ আছে যার জন্য রিনাল ড্যামেজ বা কিডনি ড্যামেজ কিন্তু হতে পারে। 6 নম্বর হচ্ছে ডিহাইড্রেশন বা লো ব্লাড ফ্লো। অনেক সময় ভমিটিং, লং টাইম ধরে ভমিটিং বা ডায়রিয়াতে ভুগছে, বা ব্লাড লস হয়েছে, হেভি অ্যাক্সিডেন্ট বা হেভি এক্সারসাইজ হয়েছে, তাতে এতে ডিহাইড্রেশন হয়, তার জন্য অনেক সময় লং টাইম ধরে যদি হয়ে থাকে তাহলে আর্লি রিনাল ড্যামেজ বা কিডনি ড্যামেজ আসতে পারে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালকোহল বা ড্রাগ ইউজেস। যদি ক্রনিক অ্যালকোহলিজম থাকে বা যারা কোকোইন টাইপ বা নেশা টাইপের কিছু ড্রাগ লং টাইম ধরে ইউজ করে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আর্লি রিনাল ড্যামেজ হওয়ার চান্স থাকে। তার কারণটা হচ্ছে ডিরেক্টলি ব্লাড ফ্লোকে এফেক্ট করে এবং কিডনিকে স্ট্রেস দেয়, তার জন্য কিডনি ড্যামেজ বা আর্লি ড্যামেজ কিডনি হতে পারে, এই সমস্যা আসতে পারে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ব্লক ইউরিনারি ফ্লো। কিডনি স্টোন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা কারণ। যদি ইউরিনারি ফ্লো যদি ব্লক করার জন্য এনলার্জ প্রোস্টেট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, টিউমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রোল্যাপস অফ ইউটেরাস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই কারণগুলোর জন্য অনেক সময় কিন্তু রেনাল ড্যামেজ হয়। তার কারণটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো, রেনাল যে ব্লক ইউরিন ফ্লো ব্লক করে, এতে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকে, তার জন্য আর্লি রিনাল ড্যামেজ হওয়ার চান্সটা কিন্তু থাকে। তার সাথে সাথে কি আছে 9 নম্বর পয়েন্ট হচ্ছে কি ক্রনিক কিডনি ডিজিজ কিছু যদি থাকে, লং টাইম ধরে পড়ে আছে কিডনি ডিজিজ বা গ্লোমেরুলার কিছু ডিজিজ থাকে, তার জন্য এই অনেক সময় আর্লি রিনাল ড্যামেজ আসতে পারে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। রিসেন্ট প্রচুর পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই কিডনিতে সিস্ট হয়ে থাকছে। সিস্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লং টাইম ধরে যদি বোথ কিডনিতে যদি সিস্ট থাকে, তাহলেও কিন্তু অনেক সময় আমরা এই ধরনের আর্লি রেনাল ড্যামেজ বা কিডনি ড্যামেজ কিন্তু পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই টোটাল যে 10টা কারণ বললাম, এই কারণগুলো
সব থেকে ইম্পর্টেন্ট কারণ। এই কারণগুলো যদি আমরা প্রথম থেকেই যদি অবজার্ভ করি, তার সাথে যে 10টা সিমটম বললাম সেই সিমটমগুলো যদি অবজার্ভ করি, তাহলে শিওর আমাদের আর্লি রেনাল ড্যামেজ চিনতে কোনো সমস্যা হবে না। এবং আমরা যদি চিনতে পারি তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট যদি করি, তাহলে অবশ্যই কিডনিকে ড্যামেজ থেকে আমরা রোধ করতে পারবো। এবার হচ্ছে বেসিক কিডনি কিছু চেক আপ আমাদের করা অবশ্যই প্রয়োজন আছে। যদি আমরা এই ধরনের সিমটম, যদি 10টা সিমটমের মধ্যে 10টা লক্ষণের মধ্যে যদি 2 থেকে 3টা বা 4টা লক্ষণ আমরা পাই, এবং যদি কজগুলো এগুলো প্রেজেন্ট থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস বা প্রেশারের রোগী বা লং টার্ম ধরে কোনো ওষুধ যদি আমরা খাই, বা ক্রনিক অ্যালকোহলিজম আছে, বা পিসিওডি কিডনি সিস্ট যদি কারো ক্ষেত্রে থাকে, তাহলে আমরা কিছু ইনভেস্টিগেশন অবশ্যই করে নেওয়াটা জরুরি আছে, যেটা বেসিক কিডনি চেক আপ বলা হয়। প্রথম ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের মধ্যে আমরা কি করবো, একটা সেরাম ক্রিয়েটিনিন করবো। ক্রিয়েটিনিন লেভেলটা হাই থাকবে, নর্মাল 2 থেকে 0.8 অবধি কিন্তু নর্মাল থাকে। 8-এর উপরে উঠলেই কিন্তু আমরা হাই ক্রিয়েটিনিন বলতে অনেক সময় বলি, 1 অবধি আমরা নর্মাল বলি, তার থেকে বেশি হলেই কিন্তু আমরা হাই ক্রিয়েটিনিন বলি। তার সাথে ইজিএফআর লেভেলটা আমরা দেখবো। ইজিএফআর লেভেলটা নর্মালি কি হয়, 90 ml থেকে বেশি অবশ্যই হবে পার মিনিটে। ইজিএফআর যেটা গ্লোবাল ফিল্টারেশন যেটা রেট আছে সেটা বেশি হবে। তার সাথে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেলটা কিন্তু বেশি থাকবে ব্লাড টেস্টের মধ্যে। ইউরিয়া আমি যদি করি, ইউরিয়া লেভেলটাও কিন্তু বেশি থাকবে। 2 নম্বর হচ্ছে ইউরিন টেস্ট আমি করবো, একটা ইউরিন অ্যানালাইসিস করবো। একটা ডিপ স্টিক টেস্টের মধ্যে একটা দেখা যাবে প্রোটিন লিক করছে নাকি, বা ব্লাড লিক করছে নাকি, বা গ্লুকোজ লিক বা ইনফেকশন আছে নাকি। অনেক সময় একটা স্ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা পাওয়া যায়। এই টেস্টের মধ্যে আমরা বুঝতে পারবো। একটা কালার চেঞ্জ হয়, সেই কালারের মধ্যে আমরা বুঝতে পারবো যে এটা প্রোটিন লিক করছে না, গ্লুকোজ লিক করছে না, ব্লাড লিক করছে না, ইনফেকশন আছে। একটা ডিপ স্টিক টেস্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। দ্বিতীয় হচ্ছে ইউরিন অ্যালবুমিন টু ক্রিয়েটিন রেশিও আমরা একটা করবো। একটা ইউরিনের মাধ্যমে ডিটেক্ট স্মল অ্যামাউন্ট অফ প্রোটিন, মাইক্রো অ্যালবুমিনা যেটা আছে সেটা লিক করছে কিনা সেটা বোঝার জন্য, এবং এটা আর্লি সাইন অফ কিডনি ড্যামেজ। 3 নম্বর ব্লাড প্রেশার মেজারমেন্ট আমি একটা রাখবো, ননস্টপ ভাবে কন্টিনিউ একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট রাখবো। রোগীর ব্লাড প্রেশার কেমন হচ্ছে সেটা আমরা দেখবো। তার সাথে কি করব, একটা অবশ্যই সুগার লেভেলটা আমরা ননস্টপ আমরা দেখবো। যাদের একটা ডায়াবেটিক যারা পেশেন্ট আছে, সুগার লেভেলটা আমরা দেখবো যে কি অবস্থায় সুগারটা আছে। তারপরে কিডনি আল্ট্রাসাউন্ড আমি একটা করতে পারি, একটা পিসিও কিডনি পলিসিস্টিক কিডনি ডিজিজ জানার জন্য, বা কিডনি স্টোন জানার জন্য, বা রেনাল কিছু সিস্টাইটিস বা কোনো অ্যাকুট নেফ্রাইটিস টাইপের কিছু রোগ জানার জন্য আমরা কিন্তু কিডনি আল্ট্রাসাউন্ড করতে পারি। তার সাথে কি আছে, তার সাথে একটা ইলেকট্রোলাইট টেস্ট আমি সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো আমরা করে আরও কনফার্ম হতে পারি যে ইলেকট্রোলাইট লেভেলটা কতটা আছে। তার সাথে অটো ইমিউনো কিছু টেস্ট আমি করতে পারি আরও কনফার্ম হওয়ার জন্য। তো এগুলো বেসিক কিছু কিডনি চেক আপ আছে, যে চেক আপগুলো অবশ্যই করা প্রয়োজন। যদি ওই ধরনের 10 রকম কিছু লক্ষণ এবং তার সাথে 10 রকম যদি কিছু কারণ থাকে, সেই কারণগুলো জানার জন্য অবশ্যই আরও শিওর হওয়ার জন্য যে এই কিডনিটা আমার ড্যামেজ হচ্ছে না ঠিক আছে, আরও কনফার্ম হওয়ার জন্য আমি কিছু বেসিক টেস্ট অবশ্যই প্রয়োজন আছে। এবার আমরা হাউ টু প্রিভেন্ট 10টা সিমটম, 10টা কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো যদি আমি প্রথম থেকে মানি তাহলে আর্লি রেনাল ড্যামেজ বা আর্লি কিডনি ডিজিজ থেকে আমি কিন্তু মুক্তি পাবো। প্রথম হচ্ছে আমি ম্যানেজ অবশ্যই ব্লাড প্রেশার আমাকে ম্যানেজ করতে হবে। তার জন্য অবশ্যই সল্টি ফুড আমাকে অ্যাভয়েড করতে হবে, আমাকে হাই ফাইবার ফুড খেতে হবে, এবং অবশ্যই ব্লাড প্রেশারের জন্য আমাকে একটা মিনিমাম 30 মিনিটস একটা এক্সারসাইজ করতে হবে। তার সাথে সাথে ব্লাড প্রেশারের মেডিসিন আমাকে কন্টিনিউয়াসলি চালাতে হবে, এবং অবশ্যই আমাকে ডাক্তার কিন্তু কনসাল্ট করতে হবে। উইদাউট কনসালটেশন আমি ওই মেডিসিন কিন্তু খাবো না। 2 নম্বর হচ্ছে ম্যানেজ ব্লাড সুগার। হাই সুগার লেভেলের জন্য একটা কিডনি ফেলিওর বা কিডনি ফিল্টারেশনের প্রবলেম আসতে পারে। তার জন্য আমাকে লো সুগার খেতে হবে, এবং হাইলি ফাইবার ফুড অ্যাভয়েড, সুগারি কিছু ফুড আমাকে অ্যাভয়েড করতে হবে, এবং অবশ্যই একটা এক্সারসাইজ আমাকে কিন্তু নর্মালি রাখতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে চেক ইউরিন ফর প্রোটিন। কনস্ট্যান্টলি আমি একটা ইউরিন চেক করব প্রোটিনের জন্য। একটা টাইনি অ্যামাউন্ট অফ প্রোটিন ইউরিনে যদি আসে মাইক্রোঅ্যালবুমিন, তাহলে একটা আর্লি স্টেজ অফ কিডনি ড্যামেজ। এটা একটি ইউরিন আমি চেক অবশ্যই করবো, ফেনা হচ্ছে নাকি ইউরিনটা, ব্লাড আসছে নাকি ইউরিনটা, এটা আমি কিন্তু অবশ্যই বাড়িতে বসে জানতে পারবো। এটা হলে আমি আরও কনফার্ম হতে পারবো। তারপর ডিপ স্টিক কিছু টেস্ট হয়, যে টেস্টটা বাড়িতে বসে করে আমি আরও কনফার্ম হতে পারবো। 4 নম্বর হচ্ছে অ্যাভয়েড আনইউজ পেন কিলার। যারা পেন কিলার ইউজ করে সেটা অ্যাভয়েড করতে হয়। পেন কিলার প্রচণ্ড বেশি পেন কিলার ইউজ করার জন্য, তার জন্য আমাকে ন্যাচারাল প্রসেসে পেন কিছু কমাতে হবে, সেগুলো আমাকে দেখতে হবে। 5 নম্বর স্টে হাইড্রেট। বেশি জল আমাকে খেতে হবে, কিন্তু চেষ্টা করতে ওভার হাইড্রেট করলেও কিন্তু কিডনিকে স্ট্রেস করে, এবং স্ট্রেন করার জন্য কিডনির প্রবলেম আসতে পারে। নর্মালি 2 থেকে 3 লিটার কি 4 লিটার জল আমাকে ডেইলি কিন্তু একটা ইনটেক করতে হবে। 6 নম্বর অ্যাভয়েড সুগার, অ্যাভয়েড সল্টি ফুড, তার সাথে প্রসেস ফুড টাইপের ফুড আমাকে অ্যাভয়েড করতে হবে। এগুলো ফুড খেলেও আমার অনেক সমস্যা, কিডনি ড্যামেজ হওয়ার চান্সটা বেশি থাকে। 7 নম্বর হচ্ছে মেনটেন হেলদি ওয়েট। ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওবেসিটি যারা থাকে তাদের ক্ষেত্রে ব্লাড সুগার হওয়ার চান্স বেশি থাকে, প্রেশার হওয়ার চান্স বেশি থাকে। তার সাথে কি হয়, তার সাথে
কিডনি ড্যামেজ বা কার্ডিওভাস্কুলার প্রবলেম হওয়ার চান্স থাকে। তো আমাকে এতে হেলদি ওয়েট মেনটেন করতে হবে। 8 নাম্বার ডায়েট, অবশ্যই ডোন্ট স্মোক এবং প্যাসিভ স্মোকিং, যারা স্মোক করে স্মোক টোটালি অফ করতে হবে। তার প্যাসিভ স্মোকিং যারা হচ্ছে আশেপাশে চেষ্টা করতে হবে দূরে থাকার, বা তাকে বলা যে কোনো রকমভাবে স্মোক না করে। 9 নম্বর হচ্ছে মনিটর, অবশ্যই একটা হাই রিস্ক প্রবলেম যদি থাকে তাহলে মনিটর করতে, স্পেশালি ডায়াবেটিক যদি থাকে, হাইপারটেনশন থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ যদি থাকে, তার সাথে হার্ট ডিজিজ যদি থাকে, পাস্ট হিস্ট্রি অফ কিডনি প্রবলেম হয়তো হয়েছিল, স্টোন বা ইউটিআই কোনো প্রবলেম ছিল, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমাকে মনিটর করতে হবে এবং ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং দেখতে হবে, মাঝে মধ্যে রিপোর্ট করতে হবে। 10 নম্বর পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, কিডনি চেক আপ বছরে একবার আমাকে করতে হবে। কিছু ব্লাড টেস্ট, স্পেশালি ইউরিয়া ক্রিয়েটিনিন, ইজিএফআর, তার সাথে প্রোটিন, তার সাথে ইউরিয়া অ্যালবুমিন এবং তার সাথে ক্রিয়েটিন রেশিও আমাকে করতে হবে। ব্লাড প্রেশার চেক আপ করতে হবে এবং সুগার চেক আপটা। এই প্রিভেনশনগুলো 10টা প্রিভেনশনের কথা বললাম। এই প্রিভেনশন যদি প্রথম থেকে আমরা মানি তাহলে আর্লি কিডনি ড্যামেজ থেকে আমি কিন্তু মুক্তি পেতে পারি। 10টা লক্ষণ দেখলে আমি অবশ্যই 10টা যে কারণ আছে, যে কারণে হয়, তার সাথে ইনভেস্টিগেশন আছে এবং প্রিভেনশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন, তাহলে অবশ্যই কিছু মানুষ তো উপকার হবে। কারণ আর্লি কিডনি ড্যামেজ ডায়াগনোসিস করা ভেরি টাফ। যে 10টা লক্ষণ বললাম, কোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10টা লক্ষণ, আপনি কোথাও এই লক্ষণগুলো খুঁজে পাবেন না। এটা ডিটেলস আলোচনা করে বলা হয়েছে, আপনি দেখুন, নিশ্চিন্ত ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।